আমরা দুজনেই ইউটিউবার। আচ্ছা, কিসের ভিডিও? ডেইলি ব্লগ। উড়ি কাকা আমি তো অবাক হয়ে গেছি ভাই, দিদি নাম্বার ওয়ানে এরাও গেছে। দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল। মানে আগে আমরা দিদি নাম্বার ওয়ানে গেলে ভাবতাম যে সে জীবনে কিছু উকড়ে নিয়েছে, মানে কাইন্ড অফ বাংলায় অস্কার পাওয়ার মতো। সেইখানে আমরা দেখতে পাচ্ছি রাজ দিয়াকে, মানে ওরাও বাংলার অস্কার জিতে গেছে। সো গাইস, হে বংস অ্যাটেনশন ভাই লোক, তোমরা হয়তো অনেকেই জানো না এই রাজ দিয়াটা কি। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর, তারা অসম ভিডিও বানায়। আর ভিডিওটা হলো ঠিক আছে, মানে তোমরা হয়তো ভাবতে পারো যে এগুলো এক দিন হয়, এগুলো এক দিন না, দিনের পর দিন এরকম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। আর আমরা অডিয়েন্স জুতি আজ আচ্ছা, আর আমাদের মতন অডিয়েন্সরা ওগুলো হা করে দেখতে থাকে। এই করি তো দিদি নাম্বার ওয়ানে চান্স পাই। দিদি নাম্বার ওয়ানের যে কমিটি মেম্বার আছে তারাও ভেবেছে যে এইগুলো শুধু ওই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে কেন থাকবে, আমাদের টিভি জি বাংলাতেও আসুক। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। ট্যালেন্ট তো আছে। আর ভাই এখন দিদি নাম্বার ওয়ান চলছে আলাদা রকম। আর প্রথমে তো বলে এই 6 মাস ধরে আমি দেখতে পাচ্ছি দিদি নাম্বার ওয়ানে সব কেলানি ক্রিয়েটরদেরকে ডাকছে। মানে বুঝলাম ইউটিউবার ফেসবুকার মানে একটু পপুলার হয়ে, মানে পপুলার হয়ে গেলে ডেকে থাকতে হবে। আমাদের কিন্তু প্রথম থেকে দিদি নাম্বার ওয়ান কে একটা হাই এক্সপেকটেশন ছিল। যেমন সবার আগে ছিল জোস্টক, তারপর ওই জোস্টক্স এ দেখতে পাচ্ছ যাকে তাকে সবাইকে ডেকে ফেলাতে কি হয়েছে, জোস্টক্স এর আর কোনো ভ্যালুই নেই। তেমনি দিদি নাম্বার ওয়ান বেশি দিন টিকবে, ও যাবে ডাউনফল হওয়া শুরু হয়ে গেছে। আরেকদিকে দেখছি আমাদের দিদি মানে হোস্ট, সে তখন মিনিস্টার ফাটাকেস্টের জন্য লাফালাফি করতো। অনেক হয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের দিদি। এরপর এখন ওয়েস্ট বেঙ্গলের দিদির সাথে দিদি কান্দা মিলিয়ে চলতো, क्योंकि वो मेरा कलीग है ना। সবাই দিদি নাম্বার ওয়ানের হোস্টকে এখন বাদই দিলাম। কথা বলি রাজতিয়াকে। রাজ আর তিয়ার সাথে আমার একবার ইউটিউব ইভেন্টে দেখা হয়েছে। সামনে থেকে যেটা লেগেছিল ওরা খুবই সুইট টাইপের পারসন, আমার তো বেশ ভালো লেগেছে। দেখেও আমি এটা বলেছিলাম এই তোমরা তো কাঁদো কেন। দেন বাড়ি এসে পরে বুঝতে পারলাম কাঁদলেই ওদের বেশি ভাইরাল। এই জন্য কথায় প্রত্যেকটা ভিডিওতে কান্নাটা কম্পালসরি থাকে। क्या हुआ जो तू मुझसे दूर हो गया। কেঁদেও যখন দেখে একটু কম রিচ পাচ্ছে, আর তখন এইসব জিনিসগুলো শুরু করে। এইসব জিনিস শুরু করতেই তো তারপরে তো দিদি নাম্বার ওয়ান থেকে কল পেয়ে গেল। বলে তোমরা কোথায় ছিলে, দিদি নাম্বার ওয়ান এসে তোমাদের ট্যালেন্ট দেখিয়ে দাও। কিন্তু যখন দিদি নাম্বার ওয়ানে গেল আর তখন বললো তোমাদের একটা ভিডিও চালিয়ে দেখো, তখন কোন ভিডিও দেখালো? আগে স্বামী তারপরে আমি। ভালো লাগে না। তুমি থালা চেঞ্জ করেছো কেন? আরে মাছ খাও না, তুমি খাও না। আজকে তুমি খাও, আমি খেতে পারবো না তোমাকে। তোমাদের চ্যানেলে এরকম টাইপের ভিডিও কটা আছে? গুনে 4-5টা হবে। আর তো সব অন্য রকমের ভিডিও, যেই সব ভিডিও করে ভাইরাল হচ্ছে সেই সব ভিডিওগুলো দেখাও। ও ম্যাডাম কাজল ওয়ালি মুঝে না সমঝ মওয়ালি। যাই হোক, দিদি নাম্বার ওয়ানে এরকম স্ক্যাম চলতেই থাকে। তোমাদের রিচ চলে দিদি নাম্বার ওয়ান দেখবে, নাহলে আমাদের এরকম ট্রোল ভিডিও গুলোই দেখে মস্তি নাও। যাই হোক, লাস্টে আরেকবার বলে দিচ্ছি রাজ দিয়ার উপর নো হেট। অবশ্যই সুইট একটা কাপল, সোশ্যাল মিডিয়াতে হয়তো একটু অন্য রকমের দেখায় কিন্তু এমনিতে সুইট। আর তোমরা কতক্ষণ ধরে এরকম ভিডিও দেখবে? তোমরা রাস্তার মতন ভিডিও বানাও, এরকম চুপমা চাকরি করো, লিপস্টিক মাখিয়ে দাও মুখে, তখন তো তোমরা দিদি নাম্বার ওয়ান থেকে কল পাবে। আর যাওয়ার আগে লাইক কমেন্ট কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব ফলো সবকিছু করো। বাই।